সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আল কোরআন ভিত্তিক কিছু আলোচনা করব এবং প্রচলিত যে ঈদের বিধান, সালামুন আলা মুহাম্মদের, যে নবী মুহাম্মদের ঈদের বিধান এবং আল্লাহর ঈদের বিধানের সম্পর্কে কিছু কথা বলবো। ঈদুল ফিতরের দিন হাদিসে যে আসছে তারা কি লেখছে, ঈদুল ফিতরের দিন 13টি কাজ সুন্নত নবী মুহাম্মদ করেছেন যা আল কোরআন বিরোধী। সকাল সকাল ঘুম থেকে উঠা, মেসওয়াক করা, গোসল করা, উত্তম কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, সুসজ্জিত হওয়া, সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া, ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করা, ঈদের নামাজ ঈদগাহ মাঠে আদায় করতে হবে, এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদগাহ যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা। এই হলো প্রচলিত হাদিসে নবীর ঈদের সুন্নত। মহান আল্লাহ এই কোরআন রমাদান মাসে নাজিল করেছেন, যা আমরা 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত থেকে পাই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি এই মাসটা পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করবে। সিয়াম পালন শেষে সে কী করবে? আল্লাহকে তাকবীর দিয়ে মহিমান্বিত করবে, শুকরিয়া আদায় করবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মাসের কিছু কাজ আছে আল কোরআন ভিত্তিক, আমরা আজকে ঈদি, যদিও আমি অনেক সময় কোরআনের আয়াত না বলবো, কেন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি এখানে 99টা আয়াত বাছাই করছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমরা কোথায় আছি, কোরআন কোথায় আছে, আমাদের উপরে আল্লাহ কোরআন কে লিখে নাজিল করছেন, আমরা কি করতেছি। কারণ আমরা মনে করি আমরা যদি 2-4-10 টাকা এতিম মিসকিনদের দেই তাহলে আমরা অনেক সওয়াব কামাই করলাম। আমরা নামাজ শেষে যদি মোল্লাকে 20-50 টাকা দেই তাহলে আমরা অনেক সওয়াব কামাই করলাম। সওয়াব শব্দের হাঁটি বাংলা, একেবারে সরল সোজা বাংলা হয়েছে আপনার কাজ। আল কোরআন ভিত্তিক কাজকেই সওয়াব বলা হয়। এখন মোল্লা আমারে শিখাইছে কি জানেন, আপনি যদি ভালো কোনো হুজুর দিয়া সিরা আপনার বাপ মারা গেলে কি করেন, সমিনা পড়ান, হতম পড়ান, তাহলে অনেক সওয়াব। কিন্তু ভালো একজন হুজুর দিয়ে আমি সমিনা পড়ামো, হতম পড়ামো, আমার বাপের কবরের আযাব মাফ হবে, আমার বাপের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ 3 নম্বর সূরার যে আয়াতের মধ্যে বলছেন, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাদের ক্ষমার জন্য যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে সমস্তটা জায়গা যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেয়, তারপরেও তার ক্ষমার চিন্তা ভাবনাও করা হবে না। তাহলে আল্লাহ আমাকে আল কোরআন ভিত্তিক কী করতে বলছেন, কি করলে আমরা ক্ষমা পাব,
কেন আল্লাহ এই কোরআনের মাসকে সম্মানিত করেছেন, আর আমরা কিভাবে সম্মান পাব? আমরা মনে করি এই 13টা সুন্নত পালন করলে আমরা সম্মানিত হয়ে যাব। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আল কোরআনের আর কি দরকার আছে? আল্লাহ 26 নম্বর সূরার 192 নম্বর আয়াত, 193, 194, 195, 196 এই আয়াতগুলি যদি বাংলা পড়েন, আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন, আইন লাম মিম আলামিন, নিশ্চয় ইহা জগৎ সম্মুখের রবের পক্ষ থেকে অবতারিত হয়েছে আমাদের উপর। কি? নাজালা বিহির রুহুল আমিন। এই যে রুহু শব্দটা ওরা এনে জিব্রাইল করছে, যদিও জিব্রাইল হবে না, এটা হবে বিশ্বস্ত অর্ডার। আল্লাহ যে বলছে ওয়াস আলুনাকা আনির রুহ, এরপরে আসছে কলির রুহ মিন আমরিনা, তুমি বলো রুহ হইছে আমার অর্ডার। আল্লাহর অর্ডারের মাধ্যমে সালামুন আলা মুহাম্মদের অন্তরে এই কোরআন নাজিল করা হয়েছে। কি বলছে? আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারী হতে পারো। তাহলে সালামুন আলা মুহাম্মদ নিজে সতর্ককারী হবেন এবং আমাদেরকে কী করবেন? সতর্ক করবেন। কি দিয়ে? আল কোরআন দিয়ে। বক্তব্যের শুরুতে আমি যে 13টি সুন্নতের কথা বলছি, এই সুন্নত যদি নবীর বানানো হয়ে থাকে, আমি জানি না, এগুলি আমার দলিল না, আমরা বলিও না, কিন্তু তারা, তবে সবচেয়ে বড় ক্ষতিটা এখন যেটা হয়, যেমন ধরেন আমাদের যে টিভি মিডিয়াগুলি আছে, ওরা তো কোরআনের কটাও জানে না। তারা প্রচলিত যে ধর্ম আছে, হাদিস আছে, মানুষের বানানো রচনা আছে, তারা ওই আয়াতগুলি কি করে মানুষের কাছে প্রচার করে। কারণ মানুষের কাছে পৌঁছানোর একটা সর্বোত্তম মাধ্যম হচ্ছে এখন টিভি মিডিয়া। এদের কথা শুনে শুনে এরা এগ্রি করে। আজকে দেখুন ঈদ, আল্লাহ বললেন 106:3 ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, তোমরা ইবাদত করো ওই গৃহের রবের। তাহলে ওই গৃহের রবের ইবাদতে মাস হলো 30। এখন সৌদি আজকে কি করছেন? চাঁদ দেখছেন, আগামীকাল ঈদ করবেন। এই জন্য সৌদি ঈদ করছি বিদায় আমাদের পরশুদিন ঈদ করতে হবে। যদিও মাস 30 আমাদের কি করতে হবে? এটা 29 বানাইতে হবে, বানায় 29টা রোজা বানায় করতে হবে, কারণ সৌদি হয়েছে আমাদের প্রভু। অথচ 9 নম্বর সূরা তাওবার, আমি সব বলতে পারবো না, আপনারা আয়াতগুলি দেখবেন। আয়াত যখন আমি বলি, যদি দেখা গেছে আপনার রেফারেন্স দিলে একটা এদিক সেদিক হয়, আপনারা উপরে নিচে দেখবেন যে হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ আমাদেরকে আরও সতর্ক হওয়ার এবং সঠিকভাবে আয়াত বলার তৌফিক দান করুন, মা ইল্লা বিইজনিল্লাহ। তো এইখানে আপনি যদি 90 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াতগুলি দেখেন, এইখানে কি আসছে দেখুন, খারাপ এবং নিফাকের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সৌদির লোক। এই আয়াত কিন্তু কোরআনে, আর কোরআন কিন্তু চিরস্থায়ী একটা সংবিধান। তো এই সৌদির লোকের আমরা ইবাদত করি, আমরা কিন্তু কোরআনের ইবাদত করি না। তো আমরা কোরআনের ইবাদত করি না সৌদির লোকের ইবাদত করি? আমরা সালামুন আলা মুহাম্মদের সুন্নত মানি নাকি আল্লাহর সুন্নত মানি? আল্লাহ যে বললেন আমি নবীর উপর আমার সুন্নত ফারিদা করেছি, কিন্তু আমি বক্তব্যের শুরুতে কী করলাম? আপনি বলবেন যে ব্রাশ করা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, শরীর পরিষ্কার করা, এগুলি তো ভালো কাজ, আপনি এগুলি খারাপ বললেন কিসের জন্য? আপনি কোরআন বিরোধী বললেন কিসের জন্য? ভাই, কোরআনের দলিল না দেওয়ার কারণে এগুলি খারাপ হয়ে গেছে। কারণ আল্লাহ 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাদগাও বিহি, তোমাকে যেইভাবে আদেশ করা হয়েছে এবং তওবা করে তোমার সাথে যারা আসছে তারা জানে ধর্মের গণ্ডি হতে এক চুল কিনা হয়, এদিক সেদিক না হয়। তাহলে আপনি ধর্মের গণ্ডি হতে আপনি কোন সূরার কোন আয়াতে এগুলি বলেন? আপনি বলতে সমস্যাটা কী ছিল? আল্লাহ বলছেন ও সিয়াবাকা ফাত্তাহির, তুমি তোমার কাপড় পরিষ্কার করো, 74-4-3-4 যেটা বলছেন। আপনি আয়াত বলেন আপনার শরীরের
যত রকমের অপরিচ্ছন্নতা আছে সমস্ত প্রকার অপরিচ্ছন্নতা আপনি দূর করবেন। 22-29 বললে আপনি সমস্যাটা কি? আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন কি করবেন? আপনার হাত আপনার মুখ ধুয়ে নেবেন এবং মাথা পা মাসাহা করবেন। 5-6 বললে আপনার সমস্যাটা কি আসিল? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে কেন আপনি কোরআন ভিত্তিক বলেন না এই কথাগুলি? ফিতরা আছে কোন আয়াতের মধ্যে? প্রচলিত জাকাত আছে 2.5% কোন আয়াতের মধ্যে? ফিতরা মসজিদে যাওয়ার আগে আদায় করতে হবে, এই কথা আপনার কে বলছে? কে বলছে? আচ্ছা, যাই হোক, এরপরে আল্লাহ যেটা বলছেন বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, পূর্ববর্তী কিতাবের মধ্যে এটা আছে। আচ্ছা, যাই হোক সম্মানিত ব্যাস, তাহলে আজকে আমরা কোরআন ব্যতি রেখে প্রচলিত হাদিসগুলি টিকায় রাখছি। কারণ একটাই, আমরা যারা জানি না মোল্লাদেরকে আমাদের আল্লাহর স্থানে বসাই দিছে। আল্লাহ বলছে ফালা তাদা আলুলিল্লাহি আন্দা দাও, তোমরা দলিল প্রমাণ ছাড়া কোনো মানুষের কথা কি করবে না, মানবা না। যদি মানো তাহলে আমার জায়গায় কি করবে, তাকে বসাই দিবে। কেন? দলিল একমাত্র আল্লাহ। 10 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে, 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা 176 নম্বর আয়াতের মধ্যে, 15 নম্বর সূরার 149 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছেন তুমি কোরআনের দলিল পেশ করবে, কিন্তু আমরা বলতেছি হাদিসের দলিল। আল্লাহ বলছে 33-38 সুন্নাত আল্লাহ ফারাদ আল্লাহ সুন্নাত আল্লাহ, আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর আবশ্যক করেছেন আল্লাহর সুন্নত। এই সুন্নতের কোনো পরিবর্তন নেই 33-62-তে। কিন্তু আমরা এই আল্লাহর হাদিস, আল্লাহ যেটা বলেন অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারবে? আল্লাহর হাদিস বাদ দিয়ে আমরা মানছি বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, মেশকাত শরীফের হাদিস, মানুষ রচিত হাদিস, এগুলি আমরা মানছি। আর এগুলির দলিল আমরা কি করছি? ব্যবহার করছি। তারপরে আল্লাহ কি বলছি দেখেন, নুন অল কালামি ওমা ইয়াসতুরুন। আচ্ছা, নুন শপথ কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার। তা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ কালামগুলি আল্লাহ যেটা বলছেন আমি লিপিবদ্ধ করে দিয়েছি। কি হচ্ছে? তোমার রবের অনুগ্রহে তুমি উম্মাদ নও, যে আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে ওহী শুনাইছেন সে তো উম্মাদ না। তাহলে কিসের জন্য বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকতনি ওরা আইসা নবীর হাদিস কালেকশন করবে, নবীর নামে হাদিস বানাবে, নবীর নামে আপনার এই বই রচনা করবে? কিসের জন্য? কেন নবী কি উম্মাদ আসিলেন? নবী কি বুঝেন নাই? নবীর নামে কেন একটা বই নাই? নবী কেন একটা বই রাখে যান নাই? বলে এটা হাদিসের বই, আল্লাহ মানে এটা কোরআন আল্লাহর বই, আর এটা আমার হাদিসের বই। তোমরা আমার হাদিস যদি না মানো তাহলে তোমরা কি পাইবে না? আমার সাফায়াত পাইবে না। কোথায় আছে? আমাকে একটা বই দিয়েন। আচ্ছা, তারপরে আল্লাহ যে কথাটা বলছেন আপনার 81 নম্বর সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাহু না মাআযাল্লাহ ইনহুয়া ইন্না, এটা নিশ্চয় বহু বছর এক বছর, ইনহুয়া এটা হওয়ার এক বছর আসছে, ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ। এই কিতাব সমগ্র মানব জাতির জন্য উপদেশ। আজকে আমি আপনাকে বলছি, যারা প্রচলিত তারাবি পড়াচ্ছেন, যারা প্রচলিত ফেকা মানছেন, যারা প্রচলিত হাদিস মানছেন, তারা নবীকে মানছেন। এই প্রচলিত ফেকা, প্রচলিত হাদিস, এই প্রচলিত এই আপনার মানে বই দিয়ে সেরা আপনি মানুষের যারা মুসলিম নিজেদেরকে দাবি করে তাদেরকে আপনি উপদেশ দিচ্ছেন। কিন্তু জগৎবাসীকে আপনি কীভাবে উপদেশ দিবেন? জগৎবাসীকে আপনি কিভাবে উপদেশ দিবেন? আমি হিন্দুকে চিনি, হিন্দুদের ঈশ্বরের একটা বই আছে, এটা হলো আপনি বেদ। বেদকে আমি চিনি, এরা ঈশ্বরের বই দাবি করে। দেখেন আমরা মনে করি কি হিন্দু মানে বেদের অনুসারী। এখন বেদ ঈশ্বরের না, এটা আমি প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। এটা হলো অন্য এক সাবজেক্ট, অন্য এক বক্তব্য। আচ্ছা, এরপরে আসুন আমরা যদি বুদ্ধ ধর্ম দেখি, বুদ্ধদের গৌতম বুদ্ধর একটা বই আছে জিন্দাবাস্তা, ওইগুলো আমরা ওইখানে দিই। আমরা যদি প্রচলিত খ্রিস্টানদের দেখি, যারা তাদের যে বই আছে এই বই যদি আমরা দেখি, হ্যাঁ তালমুদ দেখি বা যাই দেখি, এগুলি দেখি,
তাহলে এই বই তাদের আছে। আমরা যদি মনে করেন এই ইয়াহুদিদের দেখি, মানে তাদের যে বই আছে, আর খ্রিস্টানদের যদি দেখি, তাদের যে গসপেল অফ জন, লুক, পল, মার্ক, মতি আছে, তাদের মনে করি। কিন্তু জগৎ সম্মুখের রবের এই কিতাব কোরআনে তো বলাই হয়েছে, কি বলা হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এটা হুদা, ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হিদায়াত কি করে, যে 2:38 আমার হিদায়াত। তাহলে আল্লাহর হিদায়াত কি দিয়ে দিবেন? আল্লাহর হিদায়াত মানুষকে, জগৎসমূহের মানুষকে আল্লাহ যে বললেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ফামান তাবিয়া হুদায়া। তাহলে যেই কিতাব দিয়া, যেই কিতাব মানব জাতির জন্য কি, বিশ্বজগতের জন্য উপদেশ, সেই কিতাব দিয়ে যদি আপনি মানুষকে হিদায়াত না দেন, আপনার খরচার হাত না দেন, আপনি অর্থনীতিকে সমাধান না দেন, আপনি রাষ্ট্রের সমাধান না দেন, আপনার নিজের পরিচয় না দেন, তাহলে আপনি আজান দিয়া, ওই দেখা গেছে যে কোরআন তেলাওয়াত দিয়া এই সারাটা বছর, সারাটা মাস কাটাইলো। আমি টিভিতে দেখলাম কোরআনের প্রতিযোগিতা, একটা আয়াতের অর্থ, একটা আয়াত প্রতিষ্ঠা করার কোনো নাম নেই, গন্ধ নেই, বালাই নেই। এখানে সুর দিয়া, অথচ আল্লাহ বলছেন সুর দেওয়া, মেলোডি তৈরি করা হারাম। সুর দেওয়া, সেটা এনে কোরআন পড়ে সেটা সারাটা মাস কাটাই দিলেন। এই আয়াতের প্রতি, এই আয়াতের যে আমি যে এই কথাগুলি বলতেছি, এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই আলামিন এরা লম্বা হবে, আবার এনে আলা শব্দের মধ্যে টান হবে। এটা তো বিশ্বজগতের জন্য উপদেশ। কি উপদেশ আমরা পাইলাম এই প্রতিযোগিতা, কোরআনের প্রতিযোগিতা করে, যার অর্থ না বোঝে, যেটা আল্লাহ বলছেন 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই কিতাবটা বিশ্বাস করে, তো যারা এই সেমিনার করছেন, কোরআন প্রতিযোগিতার সেমিনার করছেন, যারা এই কোরআন প্রতিযোগিতা করছেন, তারা কি এই সুরে আর হলো আয়াত বলায়ে ফার্স্ট হয়ে, হ্যাঁ 3 লাখ 4 লাখ টাকা ফার্স্ট হয়েছে প্রথম স্থান অধিকার করা, 4 লাখ 5 লাখ টাকা এক পাশে কামাইয়ে নেওয়া, এটাই কি মুসলিমদের ধর্ম? এটাই কি আল্লাহ বলছেন? এটাই কি ঈদ? এটাই কি আমাদের সিয়াম? এটাই কি আল্লাহ নাকি কোরআনে বলছেন? আল্লাহ বলছেন যে হুদাল্লিন নাস। কীভাবে হুদাল্লিন নাস হবে আপনি যদি বুঝাইতেই না পারেন? আপনার প্রচলিত আজান কোরআনে নেই, আপনার প্রচলিত সালাত কোরআনে নেই, আপনার প্রচলিত রোজা কোরআনে নেই, আপনার প্রচলিত হজ কোরআনে নেই, আপনার কোনো কিছু কোরআনের মধ্যে নেই। তাহলে আপনি ফামান তাবিয়া হুদায়া, এই যে আল্লাহ যে বললেন যে আমার পথ অনুসরণ করবে, তাহলে এইগুলি বাদ দিয়া, কোরআনের আয়াত বাদ দিয়ে, কোরআনের আয়াত মানুষের কাছ থেকে বিতাড়িত করে আপনি কিভাবে মানুষকে, বিশ্বজগৎ মানুষকে এই যিকরুল লিল আলামিন করবেন, বিধানের করবেন, কিভাবে করবেন? একটু কি ভাই আমরা চিন্তা করব না? আল্লাহ কি আমাদেরকে বলে নাই যে তোমরা চিন্তা করবে না? আচ্ছা, 30 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অমিন আয়াতিহি হালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লা আয়াতিল লিল আলামিন। এইখানে আল্লাহ কি বলছেন? আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। তো কোরআনের মধ্যে আছে নিদর্শন। তো কোরআন থেকে যারা নিদর্শন দেয় তাদেরকে আল্লাহ জ্ঞানী বলছেন। কিন্তু আমি যে বক্তব্য শুরুতে প্রচলিত ঈদের 13টি সুন্নত বললাম, এই 13টি সুন্নত কোরআনের কোন আয়াতে আছে? আর যদি না থাকে তাহলে কোরআনের আয়াত ব্যতি রেখে নিজেরা মন গড়া কতগুলি সুন্দর কথা বানিয়ে মানুষের কাছে ছেড়ে দিলেই কি এরা কোরআন প্রতিষ্ঠা হয়ে গেল? এই কি কোথাও কোরআন প্রতিষ্ঠার বিধান? আচ্ছা, তারপরে আল্লাহ কি বলছেন? এই যে এইখানে কিন্তু আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন হলো জগৎ সম্মুখের, কি জগৎ সম্মুখের। আর আলামিনের নিচে যদি আলিমিন বলেন তাহলে কিন্তু আলেম সমাজ হয়। তাহলে এই আলেম হবে আল্লাহ। আলেম কিন্তু বলছেন আল্লাহ কোরআনে কিন্তু 35-এর এই 28-29 আলেম বলছেন, উলামাও কিন্তু আবার বলছেন।
কিন্তু কোরআন ভিত্তিক তো আপনার প্রচার করতে হবে। আজকে এই যে প্রচলিত ঈদের যে গতকালকে যে আমি টপিকটা করলাম, প্রচলিত ঈদের যে নমুনা, প্রচলিত ঈদের যে কিচ্ছা কাহিনী, প্রচলিত ঈদের যে লেবাস, প্রচলিত ঈদের যে কৃষ্টি কালচার, এগুলি কোরআনের মানে কোরআনের সাথে এগুলির কী সম্পর্ক আছে বলেন তো? কোন সম্পর্কটা আছে? একটাও এদিকগুলির সাথে সম্পর্ক নাই। যারা এগুলি করেন তারা হলেন আল কোরআনের শত্রু। তাদেরকে শুনুন, আমি একটা কথা বলি, আজকে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, বুদ্ধ, জৈন, ফাসারা, ইলামাশাল্লাহ কিছু হয়তো আছে যারা কোরআন নিয়ে গবেষণা করে, অধ্যয়ন করে, কিন্তু মুসলিম মানুষই কোরআন পড়তে পারে না। বা মুসলমানদের মধ্যে 90% 95% কোরআন কী করতে পারে না, ঠিক মতো পড়তে পারে না। আমারই তো আপনারা বলেন যে এই যে আমার এক ভাই কী করছেন, এই প্রতিদিনই কী করে এই ইয়াদে যে কোরআন পড়তে গেলে নাকি আমি হাগু করি। যাই হোক ভাই, ওরটা ওই লেখছে, কারণ ওই কোরআন থেকে কিছু নিতে পারে নাই। আমি যখন কোরআন পড়ি, আল্লাহ যেটা যে বলছেন, হে নবী তুমি যখন তাদের সামনে কোরআন পড়ো, তাদের মধ্যে এবং কোরআনের মধ্যে আমি কি করি, বিশাল এক দেওয়াল ফিট করে দেই। এটা 17 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে আছে। তার কান আল্লাহ কী করছেন, বদির করে দিচ্ছেন। 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আসছে। সে আসে টপিক শোনার জন্য না, সে আসে তর্ক করার জন্য। এটা 6 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আছে। তাকে আল্লাহ সৃষ্টি জগতের সর্বনিকৃষ্ট প্রাণী বলছেন। এটা 8 নম্বর সূরা 22 নম্বর 21-22 নম্বর আয়াতের মধ্যে আছে। যাই হোক, ওই টপিক আবার ভিন্ন, এটা আমরা বলতে যাবো না। তো এইখানে আল্লাহ যেটা বলছেন 15 নম্বর সূরার এই 87 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি অল কোরআনাল আজিমা। আল্লাহ 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছেন, যেটা দিয়া আল্লাহর প্রশংসা আমরা কি করব। এনে অনেকে বলে ভাই আরেকটা সূরার মধ্যে তো 7 আয়াত আছে। আরে ভাই, প্রশংসার আয়াত আর আপনি সূরা মাউনের আয়াতগুলি কি বুঝেন না? না অন্ধ হিসেবে আমাদেরকে প্রশ্ন করেন এত তো না, কিন্তু এমন প্রশ্ন করেন যেটা 5 নম্বর সূরা মায়েদার 101 আয়াতে আছে না, তোমাদের পূর্বে একটা জাত প্রশ্ন করছিল, করার পরে তারা কাফের হয়ে গেছে। নিজে কি কাফের মনে করার জন্য প্রশ্ন করেন? আচ্ছা যাই হোক, প্রশ্ন করেন না তো না, কোরআন ভিত্তিক কোরআন থেকে জানার জন্য প্রশ্ন করেন। অবশ্যই আমরা তো যতটুক জানি ইনশাআল্লাহ আজিজ মাআজাল্লাহ ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি করে আমরা বলবো। না বললে না পারলে না বলবো, সমস্যা কি? আমরা তো আপনাদের কাছ থেকে টাকা চাচ্ছি না, অর্থ চাচ্ছি না, প্রচলিত মোল্লাদের মতন আমরা অর্থ চাচ্ছি না। শুনুন, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই দ্বিপাক্ষিক হয় না, একটাই আছে, এটা হলো মোল্লাদের ওয়াজের টাকা। মোল্লাদের ওয়াজের টাকা কী করেন জানেন? দ্বিপাক্ষিক তো করেনই না, একপাক্ষিকও করতে বলেন না। হুজুর আপনি কত চান? আর হুজুর আপনার কাছে এসে বলতেছে আমরা টাকা চাই না। আপনি এই বছর এই মোল্লারে দিয়ে সেটা ওয়াজ করান, এই বছর এই মোল্লারে দিয়ে সে তারাবি পড়ান। সামনের বছর টাকা না দিলে সামনের বছর যদি ওরা বিশ্রায় পাইছেন। আমি তো একটা তাফসীর বলছিলাম, সাহস নেই বলছি, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহকে ভয় পাই, তাদেরকে আমি ভয় পাই না। না পাই আমি বলছি, কি বলছি জানেন? এই বছর তারাবি পড়ার টাকা দেওয়া বন্ধ করে দেন, সামনের বছর যদি আপনার দ্বারের কাছে আসছে। ওরা কোরআন বিক্রি করে টাকা খায়। এই আয়াতগুলি সামনে বলবো, একটু পরে শুনুন। তো আল্লাহ আমাদের কি দিছেন? অল কোরআন আল আজিমা, কোরআন দিছেন আজিম। কোরআনে আজিম কিভাবে হলো? ফিতরার কথা নেই, প্রচলিত জাকাতের কথা নেই, সালামের কথা নেই, রোজা রাখার কথা নেই, রোজা কোন দিন ভাঙবেন, কীভাবে ভাঙবেন এটার কথা নেই, মাসের কথা নেই, চাঁদদিকে মানে রোজা ভাঙতে হবে, চাঁদদিকে রোজা রাখতে হবে এটার কথা নেই। এখন চাঁদও নাই, এখন আছে সৌদি যেদিন করবে এর পরের দিন আমরা করবো। তাইলে এই কোরআন কিভাবে স্বয়ং সম্পূর্ণ হলো, কিভাবে কোরআন আল আজিম হলো বলুন যদি আমরা একটু বলবেন। এরপরে দেখুন, সবচেয়ে বড় কথা যেটা এনে বলা আসছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন এইখানেও কিন্তু ঠিক একই ইয়ে আসছে, আইনের মধ্যে হারা জবর আসছে। এটাও জগৎ সম্মুখের রব কে? আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি শুধু রহমত রূপেই প্রেরণ করেছি। তো রহমত রূপে যে প্রেরণ করলেন, কিভাবে উনি রহমত রূপে প্রেরণ হলেন, রহমত হলেন? উনি কোরআন থেকে আমাদেরকে কী করেন নাই? একটা বিধানও দেন নাই। মহিলারা পিরিয়ড হইলে সিয়াম রাখতে পারবে কি পারবে না কোরআনে নাই। মহিলারা সিয়াম মানে পিরিয়ড হইলে সালাত আদায় করতে পারবে কি পারবে না কোরআনে নাই। এটা আছে ফেকাতে আছে, অথচ কোরআনে কোথাও নিষেধ নাই। কোরআনেরটা আপনারা প্রচার করেন না, কারণ কোরআন আপনাদের কাছে এটা কি মনে একটা এটা কী করবো, এটা নবীরটা প্রচার করতে হবে। কোরআন কি প্রচার করে কি হবে? কোরআন প্রচার করলে কি হবে? যাই হোক, 21 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআন কি বলছে দেখেন। লাকাদ আনজালনা, এটা আগে আসছে লা,
এই লামের উপরে আসছে জবর, এটা কিন্তু মানে নাফি মুদারে একবারে একবারে আপনার এমনভাবে আসছে নেগেটিভ হিসাবে, কাদ অবশ্যই, লাকাদ আনজাল না নিশ্চয় আমি নাজিল করেছি, আমি অন্য কোনো কারণে নাজিল করি নাই, নিশ্চয় আমি নাজিল করেছি কি ইলাইকুম তোমাদের ওপর কিতাবান কিতাব ফিহি এর মধ্যে জিক্রুকুম বিধানে ভরপুর। আল্লাহ বলছে বিধানে ভরপুর, মোল্লা বলছে নবীর 13টি সুন্নত কোরআনে নাই। হইল, আল্লাহ বলছে কোরআনে বিধানে ভরপুর, মোল্লা বলছে নবীর বিধানের সুন্নত, ঈদের বিধানের সুন্নত কোরআনে নাই। আফালা তাকিলুন, আল্লাহ বলছে তোমরা কি বুঝবা না, অনুধাবন করবা না? 38 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ? সাদ অল কোরআনি জিক্রি, অল কোরআনি জিক্রি, কোরআনি হলো বিধানে পরিপূর্ণ একটা কিতাব। আল্লাহ কি মাআযাল্লাহ মিথ্যা কথা বলছেন? আর যদি আল্লাহ সত্য কথা বলে থাকেন তাহলে কিসের জন্য আজকে আপনারা এই প্রচলিত ঈদ নামে মানুষকে, মানুষের ঈমানকে আপনারা হরণ করছেন? কিসের জন্য আপনারা কোরআনের এই আয়াতগুলিকে, কিসের জন্য আপনারা এই কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করছেন, অবমাননা করছেন, সত্যকে গোপন করছেন? কিসের জন্য জবাব আপনাদেরকে দিতে হবে, অবশ্যই আপনাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ 16 নম্বর সূরা 56 এবং 16 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন অবশ্যই তোমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বলছেন ওমা কানা লিনাবিয়্যিন আইয়াকুল্লাহ, কোনো নবী পক্ষে উচিত নয়, কোনো নবীর পক্ষে বলা একথা জায়েজও নয়, আল্লাহ যা নাজিল করেছেন, এটা 3-79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যা কিতাব হিকমা জ্ঞান নাজিল করেছেন এইগুলি দেওয়ার পরেও সে বলবে তোমরা আমারটা মানো, বা কোনো নবীর পক্ষে উচিত নয়, এটা 3-161 যে কোনো কিছু গোপন করা। তাহলে সালামুন আলা মুহাম্মদ কোনো কিছু গোপনও করেন নাই, আর সালামুন আলা মুহাম্মদ বলেনও নাই। কেননা যদি বলেন, যদি গোপন করেন তাহলে উনি কোরআন মানেন নাই, আর যদি উনি রচনা করেন তাহলে 39-65 আল্লাহ যেটা বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি বানাও কোনো কিছু করো তাহলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তুমি শিরিক করবে। তাহলে সালামুন আলা মুহাম্মদকে শিরিককারী বানাইলেন, শরিককারী বানাইলেন। আল্লাহ বললেন 18-26 কি বলছেন? ওয়ালা ইউশরিক বি হুকমি আদা, আমি আমার বিধানে কাউকে অংশীদার করি না। লাইসা কামিসলিশ শাই, তোমার আমার বিধানের মধ্যে কিচ্ছু করার নেই। 3 নম্বর সূরার 127 নম্বর আয়াতের মধ্যে তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলো আমরের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমর এক বচন, বহু বচন আছে কি আমরাইন, এই আমরাইন শব্দটা কোরআনের মধ্যে নেই। আজকা এই প্রচলিত মোল্লা সমাজ এই মানব রচিত তথাগতিত এই হাদিস নামে কি করছে জানেন? আমরাইন বানাইছে, আমরকে তারা আমরাইন বানাইছে। আল্লাহ 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারবে না। 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আসছে, 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, 6 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে আসছে, একই কথা আসছে। 12 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে আসছে হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? বিমা আরাক আল্লাহ, আমি তোমাকে যেইভাবে কি করছি দেখিয়ে দিয়েছে। আল্লাহ সালামুন আলা মুহাম্মদ কি করছেন? দেখিয়ে দিয়েছেন তার বিধানগুলি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন। এটা 13 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এই বিধানগুলি আল্লাহ নাজিল করেছেন। 45 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, আমি তোমাকে দাঁড় করিয়েছি আমার বিধানের উপর, আমার শরীয়তের উপর। 21 নম্বর সূরা 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে আছে কি কেউ আমার এই বিধানের মধ্যে দিন শরীয়ত দিবে, মানে কোনো আইন বিধান দিবে? আছে কি কেউ? এমন কেউ আছে? তাকে নিয়ে আসো দেখি। তাহলে আজকে আপনারা আল্লাহর এবং এই আইন শরীয়ত বিধান বাদ দিয়ে আল্লাহ বলছেন কি সাদ
অল কোরআনি জিক্রি, এই কোরআন আল্লাহ সোয়াদ এখানে যেটা আসছে এটা আল্লাহ, এটার ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। অল কোরআন, নিশ্চয় এই কোরআন, নিশ্চয় এই কোরআন কি জিকিরে বিধানে ভরপুর। আচ্ছা, তারপরে 2 নম্বর সূরা আল বাকারা 134 নম্বর আয়াতের মধ্যে বলছেন তিলকা উম্মাতুন কাদ হালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুন না আম্মা কানু ইয়ামালুন, ওয়ালা তুসআলুন না আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে, তারা যা করে গেছে, এনে কাসাবাত কিন্তু অর্জন করা, তারা যা অর্জন করছে, তারা এই বই লিখছে, তারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, তারা কোরআনের, আমি এখন তো আপনারা দলিল দিচ্ছেন, কি দলিলছেন, তারা কি বুঝে নাই, তারা বুঝে নাই, বুহারি বুঝে নাই, আবু দাউদ বুঝে নাই, দারাকুতনি বুঝে নাই, মুসলিম বুঝে নাই, ইমাম বাইহাকি বুঝে নাই, আবু হানিফা বুঝে নাই, মানে কিনারে এই আবু হানিফা বুঝে নাই, আবু হানিফার ছাত্র ইমাম জাফর, ইমাম মোহাম্মদ, ইমাম এসো এরা বুঝে নাই, ইবনে মঈন বুঝে নাই, ইবনে সাফি বুঝে নাই, এরা বুঝে না, জুহুরি বুঝে নাই, কুদুরি বুঝে নাই, হায়াতি বুঝে নাই, মায়াতি বুঝে নাই, ওরা বুঝে নাই। আরে ওরা বুঝে নাই না বুঝে, ওরা যদি বুঝতো তাহলে আমি আপনাদের যেটা বলছি, প্রশ্ন করছি, ওরা যদি বুঝতো, ওরা যদি কোরআন মানতো, ওরা যদি কোরআনকে অনুসরণ করতো, ওরা যদি একমাত্র কোরআনই একটা বিধান, এরপরে আর কোনো বিধান হতে পারে না, যদি হতো তারা নবীর নামে কীভাবে সুন্নত শব্দ ব্যবহার করে, তারা নবীর নামে কীভাবে দাড়ি সুন্নত নবীর সুন্নত, কাপড় পরা নবীর সুন্নত, টুপি পরা নবীর সুন্নত, এইগুলি কীভাবে ব্যবহার করে। আল্লাহ কোন সূরার কোন আয়াতের মধ্যে বলছেন দাড়ি রাখা নবীর সুন্নত, টুপি পরা নবীর সুন্নত, হ্যাঁ পাঞ্জাবি পরা নবীর সুন্নত, সৌদি যেদিন ঈদ করবে এরপরের দিন ঈদ করা নবীর সুন্নত, সৌদি যেদিন রোজা রাখবে এরপরের দিন রোজা রাখা নবীর সুন্নত, কোন সূরার কোন আয়াতের মধ্যে এই এরা দলিল দিয়ে গেছে বলেন তো দেখি, কোন সূরার কোন আয়াত দিয়ে সিরা? ওরা যদি বুঝতো তাহলে নিজের হাওয়া এবং প্রবৃত্তি দিয়ে সিরা কোনো কিছু বলতো না। নবীর বলছে অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা, তুমি তোমার প্রবৃত্তি দিয়ে কিচ্ছু বলবে না, তুমি তোমার প্রবৃত্তি দিয়ে কিছু বলবে না, তুমি তাই বলবে যা নাজিল করা হয়েছে। তাহলে কোথায় কোন সূরার কোন আয়াতে নাজিল করা হয়েছে? 2 নম্বর সূরার মানে এই যে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই সমস্ত আউলিয়ার অনুসরণ করবা না, যা আর অনুসরণ করো তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা। তাইলে আপনাকে আমি বলছি এই প্রচলিত ঈদের যে হুতবা পড়ে, এই প্রচলিত ঈদের হুতবা নবী কোরআন থেকে না দিয়ে কিসের জন্য আজকে নবীর নামে যারা ব্যবহার করতেছেন, এটা এই হুতবা পড়তে হবে, ওই হুতবা পড়তে হবে, কোথায় আছে, কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? কোরআনের সাথে আপনাদের বিন্দু পরিমাণ, ন্যূনতম পরিমাণ কোনো সম্পর্ক নেই, বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। আপনারা নিজেদেরকে হাদিউজ্জামান বদিউজ্জামান দাবি করছেন, আপনাদের হিসাব আল্লাহ কড়াই গন্ডায় নেবেন, আপনাদের হিসাব আল্লাহ কড়াই গন্ডা দিবেন। আপনারা হলেন মুশরিক, অরিজিনাল মুশরিক, আপনারা হলেন কাফের, অরিজিনাল কাফের, হাড্ডি কাফের। কেন? আপনাদের চরিত্রে আছে কোরআনকে অবমাননা করা, আপনাদের চরিত্র আছে কোরআনের বিরোধিতা করা, আপনাদের চরিত্র আছে কোরআনকে বাদ দিয়ে হাদিস তৈরি করা। আপনারা কোরআন থেকে কোনো বিধান নেন না। এরপরে আমি আর সবচেয়ে বড় কথা, এই আয়াত দেওয়া প্রমাণ, আমাদের পূর্বে যে সম্প্রদায় ছিল তারা যা আয় করে গেছে, তারা যা উপার্জন করে গেছে, কি আয় করে গেছে, উপার্জন করে গেছে, তাদের, এগুলি আমাদের না, আমরা এগুলি মানিও না, আমরা এগুলি বলিও। কেন? আমাকে আল্লাহ বলছে তুমি কোরআন পড়ো, তুমি কোরআন বুঝো, তোমার উপরে কী করছে 2885-তে কোরআন তোমার উপরে ফারিদা করা হয়েছে, 24-এর 1 কোরআনকে ফারিদা করা হয়েছে। এরপরে এই বিধানগুলি, এই খরচের হাতগুলি আল্লাহর পক্ষ থেকে আবশ্যক করা হয়েছে 960-এর মধ্যে। তারপরে এখানে 2 নম্বর সূরার 141 নম্বর আয়াতের মধ্যে একই বলছে তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের। এরপরে যেটা আসছে 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতের মধ্যে আলোচনা হচ্ছে ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, যদি না মানেন ইত্তাবিউ বলছে তাবিউ মা আনজালাল্লাহু কালু বাল নাত্তাবিউ মা আল ফাইনা, এই যে মা আল ফাইনা আলাইহি আবা আনা, কি বলছে? আলাইহি আবা আনা। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো,
তখন তারা বলে বয়ং আমরা ওরই অনুসরণ করব যা আমাদের পিতৃপুরুষরা কী করছেন, পিতৃপুরুষ হতে আমরা প্রাপ্ত হয়েছি, তাই আমরা অনুসরণ করব। হ্যাঁ, এরপরে আল্লাহ বলছেন প্রাপ্ত হয়েছি, পিতৃপুরুষ হতে প্রাপ্ত হয়েছে, যদিও তাদের পিতৃপুরুষদের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ দাবি করছেন আমাদের পূর্ববর্তীদের কোনো জ্ঞান ছিল না, কিন্তু তারা বলতেছে যে আকাবেরে দিন এমুক আলেম আল্লাহকে 100 বার দেখছেন, আকাবেরে দিন এমুক আলেম মাদ্দাজিল্লুল ওয়ালা। মাদ্দা অর্থ কি জানেন? মাদ্দা জিল্লু অর্থ কি জানেন? মাদ্দা অর্থ দীর্ঘায়িত হওয়া, উপরে। মাদ্দা অর্থ জিল্লু, তার ছায়া, তার দয়া, তার মায়া। ছায়া, দয়া, মায়া কার? মাদ্দা জিল্লু হল আলিয়া, আলিকা উপরে। আপনি মোল্লা নামে বালা দিচ্ছেন। দাবার আকাত কি ওর জানেন? তার দয়া তোমাদের উপর, তার রহমত তোমাদের উপর কী করবে? রহমত কার? কুদ্দেসা অর্থ কি জানেন? তার গোপন অঙ্গ দীর্ঘায়িত হোক। এইগুলি তো আরেক ইয়া, তারে আপনি বানাই দিয়েছেন। এগুলি কার? এই গুণগুলি কার? অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, হাদিস বিশারদ কার? আপনি হাদিসের পণ্ডিত বানাই দিয়েছেন। ইউফতিকুম, ইউফতি, আফতা ইউফতি কারা? আল্লাহ। 4-এর যে 127, 176 কে? 4 নম্বর সূরার মাত্র 87 নম্বর আয়াত। হাদিসে আল্লাহ বলছে আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারে? আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। 39-23 আর 54 এবং 68 আল্লাহ যেটা বলছেন ফাজারনি অমাইয়ুকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম হাইসু লা ইয়ালামুন মিন হাইসু লা ইয়ালামুন। ছেড়ে দেও আমাকে যারা আমার হাদিসকে অবিশ্বাস করে, আমার হাদিসকে পরিত্যাজ্য করে, আমার হাদিসকে গোপন করে, যারা নিজস্ব এই সমস্ত মাযাবের হাদিস, এই সমস্ত প্রচলিত হাদিস, বানানো হাদিস, কিচ্ছা কাহিনী রচনা করে, তাদেরকে আমি এমনভাবে পাকড়াও করব, যারা কল্পনা করতে পারবে না। আজকা পাকড়াও করব বিদায়ী এরা এগুলি ছেড়ে কেমন শয়তানে বুদ্ধিরা দিচ্ছেন দেখুন। আমি বলি, মহান আল্লাহ ধর্মের বিনিময়ে টাকা নেওয়ার জন্য প্রায় 61টা আয়াত কোরআনের মধ্যে দিছে। আপনি যদি 26 নম্বর সূরা 93 থেকে লাস্ট পর্যন্ত দেখেন, দেখবেন যে সকল নবীরা বলছেন আমরা এর বিনিময়ে কোনো টাকা চাই না। আপনি যদি 11 নম্বর সূরা 29 নম্বর আয়াত বলেন, সালামুন আল্লাহ বলছে আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো টাকা চাই না। আপনি যদি 38 নম্বর সূরা লাস্টে বলেন, আল্লাহ বলছে তুমি বলো যে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। এইভাবে 61টা বার আসছে, কিন্তু তারা এই প্রচলিত ধর্মের নামে কী নাম দিছে জানেন? ইতিমখানা ছাড়া তো কোনো ইয়েই নাই। ইতিমখানা নাম দিচ্ছে। তারা নাম দিচ্ছে কি মানে হাদিয়া, তারা নাম দিছে উপহার নিতেছে কোরআন বিক্রি করে সেরা, কোরআন বানিয়ে সেরা। এই ব্যবসা তারা রয়েছে। আল্লাহ বলছে এই ব্যবসাটা আল্লাহ যারা করে এখানে যেটা বলছেন, এই ব্যবসা যারা করে এখানে আল্লাহ এই কথাটাই বলছেন, এই 74-এ যেটা বলছেন, যারা ধর্মের বিনিময়ে টাকা কি করে নেয় তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, কিন্তু তারা এই ব্যবসাটাই কী করছে? গ্রহণ করেছে। আচ্ছা, আল্লাহ বলছে তোমরা বই লিখবে না। 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে কী বলছে? বই লিখবে না। তাদের জন্য আক্ষেপ, তারা মহা ধ্বংস হোক। আল্লাহ ধ্বংস কামনা করছেন যে ব্যক্তি বইলা লেখে। এখন একটা ওই ডিগ্রি লাগাইতে পারলে, মাদানি ডিগ্রি লাগাইতে পারলেই, এখন একটা দেওবন্দের ডিগ্রি লাগাইতে পারলেই, এখন একটা হাটাদারির ডিগ্রি লাগাইতে পারে, তার 20টা 25টা 30টা বই আছে। এখন যেই পেশাগুলি আল্লাহ না করছেন, যেই হাতগুলিকে আল্লাহ ধ্বংস করছেন, যেই হাতগুলির উপর আল্লাহ অভিশাপ করছেন, যেই হাতগুলিকে আল্লাহ নিষেধ করেছেন, ওই হাতগুলি এই প্রচলিত মোল্লারা কী করছে? গ্রহণ করে নিচ্ছে। কিন্তু যেই হাতগুলি, কোরআনের যেই হাতগুলি আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ ফারিদা করছেন, এই হাতগুলি আপনার কাছে বলতে রাজিও না। এই যে আনফাল রাষ্ট্রের যে সম্পদ, গতকালকে বলছি, রাষ্ট্রের যে সম্পদ, এই সম্পদ আপনি নদী থেকে উপার্জন করবেন, আপনি গ্যাস থেকে উপার্জন করবেন, বিদ্যুৎ থেকে উপার্জন করবেন, পানি থেকে উৎপাদন করবেন, সার থেকে উপার্জন করবেন, বন জঙ্গল থেকে উপার্জন করবেন। এই সম্পদগুলির টাকা আপনি কী করবেন? রাষ্ট্রীয় কাজে ব্যয় করবেন এবং এদেরকে কি করবেন? মানে শ্রমিক হিসাবে কী করবেন? শ্রমিক এমপ্লয়ার হিসাবে কী করবেন? নিয়োগ করবেন। এই চিন্তা ভাবনা ওদের মোটেও নাই, ভুলেও নাই। কারণ একটাই, ওরা গুরু জবক করে টাকা পাচ্ছে, ওরা হতম দিয়ে টাকা পাচ্ছে, ওরা কোরআনকে হতম করে, কোরআনকে বিনাশ করে, কোরআনকে বিধ্বংস করে কী করছে? টাকা পাচ্ছে। ওদের তো এগুলির কোনো দরকার নেই,
ওদের কোনো দরকার আছে? ওদের কোনো দরকার নেই। আল্লাহ যেই হাতগুলির কথা বলছেন 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতের মধ্যে, মানে 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে, এই হাতগুলি কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, কিভাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করব, কিভাবে এই রাষ্ট্র যে কতগুলি নাস্তিক এবং দুষ্কৃতিকারী, কোরআন অবমাননাকারী, কোরআনকে পঙ্গু বানানোকারী, কোরআনকে মাহজুরা করা মানে করনেওয়ালাকারী, তাদের হাত থেকে আমরা কিভাবে রেহাই দিব। আল্লাহ যে এই যে 21 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তারা রাষ্ট্র পরিচালনা করবে, এবং আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তারা মসজিদগুলি পরিচালনা করবে। কিভাবে তাদের কাছ থেকে আজকে আমরা মসজিদগুলি কি করব, সংরক্ষণ করব। আরে মসজিদগুলি গিয়ে গেছে কতগুলি গুন্ডা পান্ডা সমাজের এবং মহল্লার কতগুলি লোকের কাছে, এমন কতগুলি লোকের সমাজ, মানে আমি নিজে জানি, আমি ভয় পাই না, আমি নিজে জানি এমন কতগুলি লোক এই মসজিদগুলির কি জানেন, সভাপতি, এমন কতগুলি লোক এই মসজিদগুলির ক্যাশিয়ার, তারা সুদে ঘুষে তারা টয়টম্বুর হয়ে আছে। কোরআনের একটা আয়াত পড়তে, একটা আয়াত বোঝাতে তারা সারা বছর, এমন কি আছে তারা শুক্রবারে সালাত পর্যন্ত তারা আদায় করতেন। মানে শুক্রবার বলতে আমি কোরআনের সাপ্তের দিন, যেটা আল্লাহ যেটা বলছেন সাপ্তের দিন যদি আল্লাহ বলছেন যদি তোমরা সাপ্তের দিন কি না করো, পালন না করো, তাহলে তোমাদের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে। 5 নম্বর সূরার মধ্যে আছে, 2 নম্বর সূরার মধ্যে আছে, 4 নম্বর সূরার মধ্যে আছে, 7 নম্বর সূরার মধ্যে আছে, 16 নম্বর সূরার মধ্যে আছে। চেহারাগুলিকে বিক্রি করতে দেবে এই দুষ্কৃতী লোকগুলি, মসজিদের সভাপতি এই সেই, কিন্তু কোনো খবর নেই, ওদের কোনো চিন্তা নেই, ওদের কোনো ভাবনা নেই। ওদের ভাবনা হলো টাকা নি মাস শেষে, বেতন নি মাস শেষে তাদের মার যায়, এই চিন্তা ভাবনা নিয়ে সেটা ওরা আছে। তারপরে আল্লাহ যেটা বলছেন, এই যে আল্লাহ যেটা বলছেন এই যে 9 নম্বর সূরা 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বের হাতগুলিও বলছেন। এনে কি বলছেন, ওয়ালা ইউনফিকু নাফাকাতান সাগীরাতাও ওয়ালা কাবীরাতা, ছোট এবং বড় ব্যয় করবেন। আল্লাহ আয়ের হাতের কথা বলছেন, বের হাতের কথা বলছেন। কোরআনের এই আয়াতগুলি তাদের কি জানা আছে না বুঝা আছে? এই যে 1 মাস তারাবি পড়াইলেন, এই আয়াতগুলি এই আল্লাহ যেটা বলছেন ছোট এবং তারা ব্যয় করবে, আর যত প্রস্তর তাদের অতিক্রম করতে হয়েছে তৎসমুদয় তাদের নামে লিখিত হয়েছে, যেমন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের অতি উত্তম বিনিময় প্রদান করবেন। ছোট এবং বড় যাই পারবে তারা ব্যয় করবে। সারাদিন ভিক্ষা করে 200 টাকা পাইছে, এর থেকে ছোট এবং বড় ব্যয় করবে। আয়ের যেমন কথা আছে, ব্যয়ের কথা আছে, ব্যয় করতে হবে, এই আয় আল্লাহ দিচ্ছেন। কিন্তু আছে কি এই ধরনের চিন্তা ভাবনা আমার মধ্যে অথবা আপনার মধ্যে বা এই প্রচলিত মোল্লার মধ্যে? 2 নম্বর সূরার 267 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করেছো এবং আমি যা তোমাদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি তা হতে উৎকৃষ্ট বস্তু খরচ করো, এবং তা হতে এইরূপ নিকৃষ্ট বস্তু ব্যয় করতে মনস্তর করো না, যা তোমাদের কি মুদিত চক্ষু বিদিত গ্রহণ করে না। মানে তোমরা কিন্তু দেখা অবস্থায় এগুলি নিবা না। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করি, সকল ভিউয়ার্সদেরকে একটা প্রশ্ন করতেছি। প্রশ্নটা হলো, আপনি ইসলামপুরে যান, আপনি ঢাকা শহরের 5টা বাড়ি বা 10টা বাড়ি, আপনি 1 কোটি বা 2 কোটি 3 কোটি টাকার মালিক, আপনি বিশাল অঙ্কের একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আপনি ঢাকা শহরে যান, তো যখন দেখবেন ইসলামপুরে যান বা আরও বড় বড় মার্কেট জিনিস যেই দোকানের মধ্যে লেখা আছে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, হ্যাঁ জাকাতের কাপড় চোপড় পাওয়া যায়, আপনার কোটিপতি ছেলেকে ওই দোকানে একটা পাঞ্জাবি কিনতে, ওই দোকানে একটা শাড়ি কিনতে, ওই দোকানে একটা লুঙ্গি কিনতে, ওই দোকানে একটা টুপি কিনতে পারান, তো দিয়ে পাঠাতে পারেননি? কিসের জন্য এই বৈষম্য তৈরি করলেন? এই বৈষম্য তৈরি করছে কি হিন্দু না খ্রিস্টান, ইহুদি না বৌদ্ধ, জৈন না পারসি? কে তৈরি করছে? কিসের জন্য আপনি এই কথাটা লিখলেন? আল্লাহ কোরআনে 5 নম্বর সূরা মায়াদার 95, 96, 89 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 2 নম্বর সূরা যে 84 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, এখানে 58 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, তোমরা তাদেরকে খাওয়াবে, তোমরা যেই মানের খাবার খাও সেই মানের, মধ্যমটা খাওয়াবে, উত্তমটা খাওয়াবে। আল্লাহ এখানে বলছে তোমরা খরচের জন্য উৎকৃষ্ট বস্তুটা তোমরা কি করো, নিয়ত করো। তাহলে আপনি কিসের জন্য জাকাতের লিখলেন যে জাকাতের কাপড় পাওয়া যায়? কিসের জন্য লিখলেন যে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়? জাকাতের শাড়ি আবার কি জিনিস? জাকাতের শাড়ি কি জিনিস? মোল্লাগিরি তোমরা শেখাইতে আসছো আমাদেরকে, আমরা এগুলি জানি না, বুঝি না। এই দিন তো পার হয়ে আসছি, আমরা পার করে তো আসছি, আমরা তো জানি রে, বুঝি রে ভাই।
এরপরে আল্লাহ এখানে 4 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে বলছে, যারা কৃপণতা করে এবং লোকদের কার্পণ্য শিক্ষা দেয়, কৃপণতা করে যারা জাকাতের শাড়ি কিনতে যায় আলাদা করে, আবার যারা বলে যে এইখানে আসলে কম দামে শাড়ি পাবেন, কার্পণ্যতা শিক্ষা দেয়, এবং আল্লাহ স্বীয় অনুগ্রহ যা দান করেছেন তা গোপন করে, বস্তুত আমি সেই অবিশ্বাসীর জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তারপরে আসছে কি 24 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মস্তর শাস্তি, এবং আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহ কিন্তু এই সমস্ত নিয়তের কথা জানে। এই যে সালামুন আলা আদমের 2 সন্তান, এক সন্তান কোরবানি করছে, আরেক সন্তান কোরবানি করছে, সে উৎকৃষ্টটা কোরবানি করছে, সে কি করছে উৎকৃষ্ট নিয়তে আল কোরআন ভিত্তিক বিধানে আল্লাহর বিধান মধ্যে কোরবানি করছে, আর আরেকটা করে নাই, এই জন্য তার এটা কবুল হয় নাই। কিন্তু সে কী করছে, ওকে তার মন স্থির করছে তাকে হত্যা করবে, সে হত্যা করে ফেলেছে। এইভাবেই তো হয় কাহিনীটা। তারপরে 275 আল্লাহ সুদ বক্ষণ করে, এই যে সুদ, আল্লাহ দিনা ইয়াকুলুনা রিবা, এই যে রিবা শব্দটা যেটা আসছে, রিবা অর্থ বর্ধিত। এখানে 2টা জিনিস সহজ করে বলে দিই। একটা জিনিস হলো আপনি একজন লোকের 5,000 টাকা দিলেন, সকালে সে টাকা নিল, বা মাসের হিসাবে টাকা নিল, বা বছরের হিসাবে টাকা নিল। তো এখন একটা জিনিস আছে, এই রিবা অর্থ বর্ধিত অংশ। আপনি তারা বললেন যে ভাই তুমি কী করছো না করছো আমি বুঝি না, তুমি আমারতে সকালে 5,000 টাকা নিছো, বিকালে আমার 5,500 টাকা দিবা, এটা হলো অন্যায়, অনৈতিক লেনদেন, এটা হবে না। এখন আপনি তারে বললেন যে নেও 5,000 টাকা, তাকে বললাম যে ভাই বিকালে আমার 5,000 টাকা দিবা, সে বললো যে ভাই আমি 5,000 টাকা দিতে পারবো না। কী পারবা? আমি তোমাকে 1,000 টাকা দিতে পারবো। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে আমরা উভয়ে সম্মতি হলাম, তাহলে এটা আর রিবা হবে না, গেল এক জিনিস। দ্বিতীয়টা হলো আপনি যে তারা টাকা দিলেন, আল্লাহ যে বলছে তোমরা ওয়ারিসা করবে না, ইউসারি করবে না, ইউসারি বলে অনৈতিকতা কাজ করবে না। সে টাকা নেওয়ার পরে ব্যবসায় যদি লস হয়, সে যদি মানে অসুস্থ হয়ে যায়, সে যদি অক্ষম হয়ে যায়, তার সক্ষমতা ফিরে আনা আসা পর্যন্ত তুমি তারা কী করতে পারবে না, ফিরে দিতে পারবে না, তার উপরে তুমি চক্রবৃদ্ধি করতে পারবে না। এই জিনিসগুলি তোমার মানতে হবে। এরপরে আল্লাহ যেটা বলছেন, পরের আয়াতে যেটা বলছেন, এনে বলছেন এই ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ক্ষয় করেন এবং দানকে বর্ধিত করেন। দান আল্লাহ যেটা বলছেন দান করতে হবে। এই যে দান মানে কি, এই ভালো কাজের যে 2 নম্বর সূরা মায়াদার অসংখ্য আয়াত, কত কথা বলবেন। 2 নম্বর সূরা মায়াদার যে আয়াত আসছে, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। এখন এইখানে নির্ধারণ না করলেন অতি উত্তম, লাভের একটা অংশ নিলেন নির্ধারণ না করে, সেটা একটা উত্তম। আর যদি করেন তাহলে আপনার রেজিলি মানতে হবে, একটা উত্তম। আর যে ব্যক্তি নিছে তারও আল্লাহ বলছেন, যারা এই আইয়ু আল্লাহ দিনা আমানু, হে তোমরা যারা ইমান আনছো, তোমরা সুদের বকায়া কী করো, পরিশোধ করে দাও। লাভ করছো, যেই কথা কয়ে আনছো তা পরিশোধ করে দাও। দুই পরিশোধ না করো তাহলে প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং আল্লাহর সাথে কী করার জন্য, এই যুদ্ধ করার জন্য। এটাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে বিশ্বাস স্থাপনকারীগণ আল্লাহকে ভয় করো, এবং যদি তোমরা মুমিন হও তাহলে সুদের মধ্যে মানে লাভের যে কথা তুমি টাকা আনছো, যা অবশিষ্ট রয়েছে তা তুমি কী করো, তাকে দিয়ে দাও, তাকে তুমি দিয়ে দাও। কিন্তু যদি না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আড়াত করে দেবেন, 278 দেবেন, প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, 30 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে দেখুন, মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে এই আশায় সুদ, তারা এই চক্রবৃদ্ধি অনৈতিক লেনদেন তারা করে না করে, কিন্তু আল্লাহ বলছে তোমরা দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা বৃদ্ধি পায় না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তোমরা যা দান করো এবং তার পরিবর্তে তোমরা যে জিনিস গ্রহণ করো সেটাই তোমাদের কি আসে, কাজে আসে, আর বাকিটা তোমাদের কাজে আসে না। আচ্ছা, তারপরে 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, হে মুমিনগণ তোমরা অন্যায়ভাবে পরস্পরের ধন সম্পদ গ্রাস করো না, কেবলমাত্র পরস্পর সম্মতিক্রমে যে ব্যবসা করো তা বৈধ, এবং তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল। এই যে পরস্পর সম্মতিক্রমে, আমার হাত নেই বা আমার চোখ নেই, আমার টাকা আছে, আমি এই টাকা আপনাকে দিছি, আপনি আমাকে বলছেন লাভের অর্ধেক দিবেন, আল্লাহ বলছে এটা তুমি পরিশোধ করো, না করলে কিন্তু আল্লাহর সাথে কী করতে হবে, মানে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। 9 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা সাবধান হও,
তোমাদের মধ্যে এই যে মোল্লার যুগাল আছে, এই যে আলেমের আলেম দাবি করে, এই যে হাদিউজ্জামান বদিউজ্জামান দাবি করে, ওরা কিন্তু তোমাদের টাকা অবৈধভাবে কী করে বক্ষণ করে। এখন আপনি বলবেন যে মোল্লারা কীভাবে অবৈধভাবে বক্ষণ করে। অবৈধভাবে বক্ষণের কথাগুলি কিছু শুনুন। ঈদের সময় গরু কুরবানি করে টাকা নেওয়া অবৈধ, অন্যরে কুরবানি দিয়ে টাকা দেওয়া অবৈধ। শুধু হারি মোল্লার দূর দেখেন না, আপনারও মা বাপ মারা গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ মারা গেছে, মোল্লা আইনে সেরা খতম পারানো অবৈধ, এখানে টাকা পয়সা লেনদেন করা অবৈধ। এগুলি এই ব্যবসা ভালো না, যে করে সেও ভালো না, এই ব্যবসাটা বন্ধ করছেন। এরপরে আপনি মসজিদে ইমামতি করে সেটা কী করবেন, টাকা নেবেন, এটা অবৈধ, এটা আপনি নিতে পারবেন না। কোরআনের আপনি মানে 36-21 দেখুন, আরও যে নগদ আয়াত মনে আছে এটা বলে দিছি। এরপরে 2 নম্বর সূরা যে আয়াত আছে, ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, এটা বেচা যাবে না, আয়াত বেচা কিনা করা যাবে না, এগুলি অবৈধ। এই প্রচলিত ওয়াজ নসিহত করে একতরফাভাবে টাকা নেওয়া, এটা সম্পূর্ণটা অবৈধ। এটা হলো ওয়ারিসা। এটা ওয়ারিসা কি জানেন, এইখানে কোনো দরাদরি চলে না। যেমন আপনি যদি মিজানুর রহমান আজহারীর দাওয়াত দেন, এইখানে আপনি দরাদরি করতে পারবেন না। আমি নাম বলে দিছি, কিছু মোল্লা আছে, আপনি যদি হামজারের দাওয়াত দেন, নাম বলতে আপনি টাকা নিয়ে আসে দরাদরি করতে পারবেন না, সে তারা যা চাবে। যেমন আপনি আছে কি জানেন, তাহিরি আছে, তাহিরি বলে মুসলমান, ওরেও বলে মানুষের দাওয়াত দে, এরা যদি দাওয়াত দেন আপনি দরাদরি করতে পারবেন না। আপনার কি করতে হবে জানেন, থানা সামলানোর জন্য দিতে হবে 50,000 টাকা, ওরে আনার জন্য প্লেনের জন্য দিতে হবে 1 লাখ টাকা, ওর লগে যে লোকজন আছে তাকে দিতে হবে, ওরে দিতে হবে। এগুলি একতরফা। এই একতরফা কোরআনে কোনো একতরফা কোনো লেনদেন নাই, কোরআনে একতরফা কোনো লেনদেন নাই। 2 নম্বর সূরা 282 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা লেনদেন করলে কি করো, লিখিত করো, সাক্ষী রাখো। কিন্তু এটা হয় না, সাক্ষীও থাকে না, আর কোনো এই দ্বিপাক্ষিক কোনো আলোচনা থাকে না। এই ব্যবসাগুলি আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু এই ব্যবসাগুলি ওরা কী করছে, গ্রহণ করেছে। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আমরা এই প্রচলিত ঈদের নামে, প্রচলিত নামাজের নামে, প্রচলিত হাদিসের নামে, প্রচলিত এই সমস্ত মোল্লাদের নামে যেই ধর্ম দেখছি, এই ধর্ম আল্লাহ কোরআনে নাজিল করেন নাই, আল্লাহ এই ধর্মে ধ্যান নাই। 2-174 আল্লাহ বলছে, আল্লাহ যা গ্রন্থ অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে এবং তৎপরিবর্তে নগণ্য মূল্য গ্রহণ করে, নিশ্চয় তারা অগ্নি ছাড়া আর কিছু বক্ষণ করে না। এবং উত্থান দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যেই ব্যবসাগুলি গ্রহণ করলে আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, এই ব্যবসাগুলি তারা কি করছে, গ্রহণ করছে। এবং এটা তো সত্যি হলে আচ্ছা একটা কথা ছিল, কিন্তু তারা যে সমস্ত কিচ্ছা কাহিনী বর্ণনা করে, হুজুরের নামে, বুজুর্গানের দিনের নামে, আশেকের নামে, রাব্বানির নামে, কুতুবের নামে, আওলাদের নামে বর্ণনা করে, সবগুলি গাঁজাখুরি, মিথ্যা, বন্ডামি, প্রতারণামূলক কথা, একটাও কোরআনের কথা না। এই কথা দিয়ে সেরা তারা আপনার থেকে আমার থেকে কী করছে, এবং যে মাদ্রাসার ব্যবসা তারা কী করছে, চালু করছে। ইতিমহানা দিয়ে নাম দিয়ে সেরা, ইতিমহানা নাম দিয়ে, ইতিমহানা নাম দিয়ে যে ব্যবসা তারা চালু করছে, এই ব্যবসাগুলি সম্পূর্ণ কোরআনের নিষেধ। এরা এগুলিরে কি বলে শুনুন, এরা এগুলিরে বলে, আমি তো আর কত বলবো, মানে বলার দর শেষ নাই। এইখানে এরা এগুলিরে বলে কি বলে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। এরা এগুলিরে বলে যে আমরা কাজের বিনিময়ে টাকা নিচ্ছি না। কোরআনে কোনো কাজের বিনিময়ে টাকার কথা আসতে পারে না, কোরআনে কোনো কাজের বিনিময়ে টাকার কথা আসতে পারে না। এরা প্রতারণা বাউতাবাজি করে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, 53 মিনিট হয়ে গেছে, আমি আর কতক্ষণ আসি বলতে পারবো আমি জানি না। তারপরে 2-3 আয়াত শুনি, যারা শুনি না তারা তো শুনবেনি। আচ্ছা, তারপরে 2-174 বললাম, 4-192, আর যে কেহ অপরাধ অথবা পাপ অর্জন করে অতঃপর ওটা নিরপরাধী প্রতি আরোপ করে, তাহলে সে নিজেই সেই অপরাধ ও প্রকাশ্য পাপ বহন করবে। আজকে ওরা এই প্রচলিত ব্যবসার নামে, তাদের যে ব্যবসা, তাদের কি ব্যবসা, ওয়াজ তাদের ব্যবসা হলো এই মাদ্রাসার নাম দিয়া ছেলেদেরকে মানে বলৎকার করা। আচ্ছা, বলৎকার করা কি আল্লাহ জায়েজ করছেন? কেন এই মাদ্রাসাগুলি থেকে আমাদের কানে আসে, কেন এই মাদ্রাসাগুলি থেকে আমাদের ইউটিউবে, ফেসবুকে ভাইরাল হয় যে এই মসজিদে এই হুজুর এই ছেলেরে বলৎকার করছেন? প্রধান হুজুরও, দ্বিতীয় হুজুরও, বড় হুজুরও, মাজ্জা হুজুরও, তারা মিল্লা বলৎকার করছেন। আল্লাহ কি বলৎকার জায়েজ করছেন? তাহলে এই ব্যবসা করতে আল্লাহ বলছেন, যেই ব্যবসাগুলি পড়লে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, সেই ব্যবসাগুলি তারা গ্রহণ করছে। কিন্তু কোরআনের ব্যবসাকে তারা কী করছে, একেবারে পঙ্গু করে দিচ্ছে। 4 নম্বর সূরার
এই 12 নম্বর আয়াতের মধ্যে, আর যে কেহ অপরাধ, এটা বললাম, যে কেহ অপরাধ অথবা পাপ অর্জন করে অতঃপর ওটা নিরবধিপতি আরোপ করে মোল্লা পাপ করে সোয়াব দিবে আল্লাহ, আর ধরা হবে, বলাৎকার হবে আপনার আমার বাচ্চা। কি সুন্দর, কি সুন্দর ইতিমখানা রে ভাই, কি সুন্দর ইতিমখানা, কি সুন্দর ইতিমখানা, কই কি ওয়াজ করবো রে ভাই। 5 নম্বর সূরা মায়েদার আল্লাহ 44, 45, 47, 48, 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা কোরআনের বিধান যা আল্লাহ নাজিল করেছে তা দিয়ে ফয়সালা করো, না হলে তোমরা মুসলিম না। তাহলে তারা নিশ্চয়ই মুসলিম দাবি করতেছে, তাদেরকে আল্লাহ কাফের বলছেন, ফাসেক বলছেন, মুশরিক বলছেন। এরপরে 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, যে বলছেন আফা হুকমুল জাহিলি, তারা কোরআন থেকে দূরে সরে গিয়া জাহিলাতের আইন বিধান তারা কামনা করে এমন। এরপরে আল্লাহ বলছেন অমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিন, আর আল্লাহ বলছেন বিধান দেওয়ার মালিক, উত্তম মালিক, একমাত্র সুন্দর মালিক তো তোমার রব। কিন্তু ওরা বলছে না, রাসূল দিচ্ছে, রাসূলের নাম দিয়ে বলৎকার, না বললে খারাপ হয়ে যাবো, বললে সন্ত্রাস হয়ে যাবো। এরপরে আল্লাহ এখানে 40 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ মূসাকে প্রেরণ করেছিলাম। এরপরের আয়াতের মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে ফিরআউন, হামান ও কারুনের নিকট কিন্তু তারা বলছিল এত এক জাদুঘর চরম মিথ্যাবাদী, যে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান নিয়ে আসছে তাকে বলছে মিথ্যাবাদী, তাকে বলছে আহলে কোরআন, তাকে বলতেছে সে পথভ্রষ্ট। আর যে বানানো কিচ্ছা কাহিনী দিয়াসিরা আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছে, আপনাকে আমাকে ফাঁকি দিচ্ছে, সে হচ্ছে আপনার জন্য আলেম। এই জন্য আল্লাহ বলছে অত্রবর্জন মূসা আমার নিকট হতে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলো, তখন তারা বলল মূসার উপর যারা ঈমান আনছে তাদেরকে এবং তাদের বাচ্চাদের সহ হত্যা করে দাও। আমাদেরকে এখন একদিন লাগছে মামলা করবো তোমার নামে, মামলাওয়ালাতে আয়স না মামলা করতে। তারপরে 25 নম্বর আয়াতে অত্রবর্জন মূসা রেঁধে গেল। 26 নম্বর আয়াতে বলছে ফিরআউন বলল আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবের শরণাপন্ন হোক। আমি আশঙ্কা করি যে সে তোমাদের দিনের পরিবর্তে ঘটাচ্ছে। তাহলে আমরা যা বলছি কোরআন থেকে, এটা হলো দিনের পরিবর্তন ঘটানো, সমাজে ফেতনা সৃষ্টি করানো। আর ওরা যে গাঞ্জা হুরি কথা বলছে মানুষের, এই 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গাঞ্জা আল্লাহ বলছে গাঞ্জা খায়া কি করে জানো, কোরআন থেকে দূরে সরে গিয়া নিজেদের এই শয়তান দ্বারা প্রচলিত হয়ে শয়তানের ওহি মানুষের কাছে প্রচার করে, ওরা এটা সঠিক, ওরা এটা সঠিক। আচ্ছা, তারপরে এইখানে শেষ আয়াতটা বলি, 28 নম্বর আয়াতটা, ফিরআউনের বংশের এক ব্যক্তি যে মুমিন ছিল এবং নিজে ঈমান গোপন রাখত বলল তোমরা কি এক ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে সে বলে আমার রব আমার আল্লাহ, অথচ সে তোমাদের রবের নিকট হতে সুস্পষ্ট প্রমাণ সহ নিয়ে আসছে, এই জন্য হত্যা করবে? আজকে তো তাই করতে চাই। এই মোল্লারাজ্য বাধা দেয়, কোনো হিন্দু বাধা দেয়, কোনো খ্রিস্টান বাধা দেয় কোরআনের আয়াত বললে? না, কেউ বাধা দেয় না। এখন আমার কথা হলো এই 40-29, হে আমার সম্প্রদায়, আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল, কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? ফিরআউন বলল আমি যা বুঝি আমি তোমাদের তাই বলছি, আমি তোমাদের শুধু সৎপথের দিকে, ফেরাউন সৎপথের দিকে দেখা। এই মোল্লারা প্রচলিত কিচ্ছা কাহিনী, ফাজাইলে আমল, স্বপ্নের কিতাব, হিদায়া এবং বিদায়া, নিহায়া, আবু হানিফার নাম দিয়ে চলছে। এখন তো বলে হাদ্দাসানা কি জানে না, হাদ্দাসানা সরমনাই হুজুরের কী নাম জানে মনে নাই, ও বলে বলছে হাদিস, ওর হাদিস বলে, ওর নাম বলে। আই সুবহানাল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ তুমি এই সমস্ত আউযুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, এই সমস্ত জাহেলদেরকে তুমি রক্ষা করো, মাআযাল্লাহ। তারপরে 5 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে এটা সালামুন আল্লাহ, যে যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা আর বাড়াবো না, 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।